নমস্কার। আমি আপনাদের নিয়মিত মহাভারত পাঠ করে শোনাই। আমি খুশি এই জন্যে যে এই মহান ধর্মগ্রন্থ আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি। এটি কোনো বিশেষ সম্প্রদায়ের নয়, সমস্ত বিশ্বের প্রতিটি নরনারীর কাছে এই মহাভারত পাঠ অমৃত স্বরূপ। মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়, ভগবানের কৃপা সেই সংসারের প্রতি থাকে। জীবনে চলার পথে অনেক কিছু শিক্ষা লাভ হয়, ভালো মন্দ এমনকি বহু কিছু অজানা বিষয় আমাদের জানা হয়ে যায়। খুব ভালো হয় যদি নিয়মিত মহাভারত পাঠ করা হয়, কিন্তু বর্তমানে আমরা প্রত্যেকে এত ব্যস্ত, আমরা পাঠ করার সময় করে উঠতে পারি না। আর সেই সমস্ত কথা ভেবেই আমি আপনাদের এই মহাভারত পাঠ শোনাই। আপনারা ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন, আপনাদের সংসারে শ্রীবৃদ্ধি হোক। আর একটা বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে মহাভারত থেকে যেটা পড়ব তা হলো ভীষ্মের ভীষণ প্রতিজ্ঞা এবং শান্তনুর সঙ্গে সত্যবতীর বিবাহ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, একদিন রাজর্ষি শান্তনু যমুনা নদীর তীরে বিচরণ করছিলেন। সেখানে তিনি অতি উৎকৃষ্ট এক সুগন্ধ পেলেন, কিন্তু সেই গন্ধ কোথা থেকে আসছিল তা তিনি বুঝতে পারছিলেন না। তিনি সেই সুগন্ধের উৎস সন্ধান করছিলেন। সেখানে নিষাদদের মধ্যে তিনি একটি দেবাঙ্গনার ন্যায় সুন্দরী কন্যাকে দেখতে পেলেন। রাজা জিজ্ঞাসা করলেন, কল্যাণী, তুমি কার কন্যা? এখানে কি উদ্দেশ্যে এসেছ? কন্যা জবাব দিলেন, আমি নিষাদ কন্যা। পিতার নির্দেশে ধর্মার্থ নৌকা চালাই। তাঁর সৌন্দর্য, মাধুর্য এবং সুগন্ধে মুগ্ধ হয়ে রাজর্ষি শান্তনু তাঁকে বিবাহ করতে চাইলেন এবং কন্যার পিতার কাছে গিয়ে প্রার্থনা জানালেন। নিষাদরাজ বললেন, রাজন, যেদিন থেকে এই দিব্য কন্যাকে আমি পেয়েছি তখন থেকে আমি এর বিবাহের জন্য চিন্তিত হয়ে আছি, কিন্তু এই সম্পর্কে আমার মনে একটি ইচ্ছা আছে। যদি আপনি একে ধর্মপত্নী করতে চান তাহলে আপনাকে শপথ নিয়ে একটি প্রতিজ্ঞা করতে হবে। আমি জানি আপনি সত্যবাদী, আপনার মতো পাত্র আমি আর কোথায় পাব, তাই আপনি প্রতিজ্ঞা করলে এর সঙ্গে আপনার বিবাহ দেব। শান্তনু বললেন, আপনি আগে শর্ত কি সেটা বলুন। দেবার মতো প্রতিশ্রুতি হলে নিশ্চয়ই দেব। নিষাদরাজ বললেন, এর গর্ভে যে পুত্র হবে আপনার পরে সেই রাজ্যের উত্তরাধিকারী হবে, আর কেউ নয়। যদিও রাজা শান্তনু সেই সময় কামপীড়িত ছিলেন, তা সত্ত্বেও তিনি এই শর্ত মেনে নিলেন না। তিনি কামনাবশত অচেতনের ন্যায় হয়েছিলেন। নিষাদ কন্যার কথা চিন্তা করতে করতে তিনি হস্তিনাপুরে ফিরে এলেন। দেবব্রত পিতাকে চিন্তিত দেখে তাঁর কাছে এসে বললেন, পিতা, পৃথিবীর সকল রাজাই আপনার বশীভূত, আপনার সবাই কুশলে আছে, তাহলে আপনি কেন বিষণ্ণ হয়ে সারাক্ষণ চিন্তা করছেন? আপনি চিন্তায় এতই মগ্ন যে আমার সঙ্গেও কথা বলেন না বা ঘোড়ায় চড়ে বাইরেও যান না। আপনার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, আপনি দুর্বল হয়ে পড়েছেন। দয়া করে বলুন আপনার কি হয়েছে, আমি তার প্রতিকার করব। শান্তনু বললেন, পুত্র, আমি সত্যই চিন্তিত। আমার এই মহৎ বংশে তুমি একমাত্র বংশধর। তুমি সর্বদা সশস্ত্র হয়ে বীরের কাজ করে থাকো। জগতে সর্বক্ষণই লোকে মৃত্যুমুখে পতিত হচ্ছে, তার জন্য আমি সবসময় চিন্তিত থাকি। ভগবান এমন না করেন, কিন্তু যদি তোমার কোনো বিপদ আসে তাহলে আমার বংশ লোপ পেয়ে যাবে। তুমি অবশ্যই শত শত পুত্রের মধ্যে শ্রেষ্ঠ, আর আমিও বৃথা বিবাহ করতে চাই না। তবুও বংশ পরস্পরা রক্ষার জন্য চিন্তা তো হয়। দেবব্রত তখন রাজ্যের সমস্ত ক্ষত্রিয়দের সঙ্গে নিয়ে দাস রাজার নিবাসস্থলে গেলেন এবং সেখানে পিতার জন্য তাঁর কন্যাকে প্রার্থনা করলেন। নিষাদরাজ দেবব্রতকে অত্যন্ত সমাদর করে বললেন,
বসালেন এবং সভাস্থলে এসে বললেন, ভরতবংশ শিরোমণি, রাজর্ষি শান্তনুর বংশ রক্ষার জন্য আপনি একাই যথেষ্ট। তবু এমন সম্বন্ধ ভেঙে গেলে ইন্দ্রকে অনুতাপ করতে হবে। এই কন্যা যে শ্রেষ্ঠ রাজার কন্যা, তিনি আপনাদেরই সমমর্যাদা সম্পন্ন। তিনি বারবার আমাকে অনুরোধ করেছেন যাতে আমি সত্যবতীর বিবাহ রাজা শান্তনুর সঙ্গে দিই। দেবর্ষি এই কন্যাকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু আমি রাজি হইনি। পালন পোষণকারী হওয়ায় আমিও এই কন্যার পিতার মতো। তাই আমি বলছি, এই বিবাহ সম্বন্ধে একটাই দোষ আছে, তাহলে সত্যবতীর পুত্রের শত্রু বড় প্রবল হবে। যুবরাজ, আপনি যার শত্রু হবেন তিনি গন্ধর্ব বা অসুর যাই হন না কেন, সে কখনো জীবিত থাকবে না। সেই কথা চিন্তা করেই আমি আপনার পিতাকে কন্যা সমর্পণ করিনি। গঙ্গানন্দন দেবব্রত নিষাদরাজের কথা শুনে ক্ষত্রিয় সভার মধ্যে তার পিতার মনোবাসনা পূর্ণ করার জন্য প্রতিজ্ঞা করলেন। নিষাদরাজ, আমি শপথ করে এই প্রতিজ্ঞা করছি যে এর গর্ভে যে পুত্র জন্মগ্রহণ করবে সেই আমাদের উত্তরাধিকারী হবে। আমার এই প্রতিজ্ঞা অভূতপূর্ব। আমার মনে হয় আমার আগে এমন প্রতিজ্ঞা কেউ কখনো করেননি। নিষাদরাজের তখনও চাওয়ার কিছু বাকি ছিল। তিনি বললেন, যুবরাজ, আপনি সত্যবতীর জন্য যে প্রতিজ্ঞা করলেন তা আপনারই উপযুক্ত, এতে কোনো সন্দেহই নেই। তবে আমার মনে আরেকটি চিন্তা আছে। পাছে আপনার পুত্র সত্যবতীর পুত্রের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেয়। দেবব্রত নিষাদরাজের মনের কথা বুঝতে পেরে সেই ক্ষত্রিয়পূর্ণ সভায় দেবব্রত বললেন, হে ক্ষত্রিয়গণ, আমি প্রথমেই আমার পিতার জন্য রাজ্য পরিত্যাগ করেছি, এবার তার সন্তানদের জন্য প্রতিজ্ঞা করছি, নিষাদরাজ, আজ থেকে আমি অখণ্ড ব্রহ্মচর্য পালন করব। সন্তান না হলেও আমি অক্ষয় ধাম লাভ করব। দেবব্রতের এই কঠোর প্রতিজ্ঞা শুনে নিষাদরাজ রোমাঞ্চিত হয়ে উঠলেন। তিনি বললেন, আমি কন্যা সমর্পণ করছি। সেই সময় আকাশ থেকে দেবগণ, ঋষি এবং অপ্সরাগণ দেবব্রতের উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন এবং সকলে বলতে লাগলেন, ইনি ভীষণ প্রতিজ্ঞা করেছেন, এর নাম ভৃশ্য হওয়া উচিত। তারপর দেবব্রত ভীষ্ম সত্যবতীকে রথে করে হস্তিনাপুরে এনে পিতার হস্তে সমর্পণ করলেন। দেবব্রতের এই ভীষণ প্রতিজ্ঞা সর্বলোকে প্রচারিত হলো। সকলেই বলতে লাগলেন, ইনি সত্যই ভীষ্ম। ভীষ্মের এই দুস্তর প্রতিজ্ঞার কথা শুনে রাজা শান্তনু অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি তার পুত্রকে বর দিলেন, আমার নিষ্পাপ পুত্র, তুমি যতদিন বাঁচতে চাও ততদিন মৃত্যু তোমাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। তোমার কাছে অনুমতি পেলেই সে তোমার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হবে, অর্থাৎ তুমি ইচ্ছা মৃত্যুর অধিকারী হবে। এবার শুনুন চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্যের চরিত্র, ভীষ্মের পরাক্রম ও প্রতিজ্ঞা, ধৃতরাষ্ট্রাদির জন্ম। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, রাজর্ষি শান্তনুর পত্নী সত্যবতীর গর্ভে দুই পুত্র জন্মগ্রহণ করেন, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। দুজনেই খুব পরাক্রমশালী ছিলেন। চিত্রাঙ্গদ যৌবন প্রাপ্তির আগেই শান্তনু স্বর্গলাভ করেন। সত্যবতীর সম্মতি নিয়ে ভীষ্ম চিত্রাঙ্গদকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেন। তিনি নিজ পরাক্রমে সকল রাজাকে পরাজিত করেন। কাউকেই তিনি নিজ সমকক্ষ বলে মনে করতেন না। গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ যখন দেখলেন শান্তনুনন্দন চিত্রাঙ্গদ নিজ বল পরাক্রম দ্বারা দেবতা, মানুষ এবং অসুরদের হীনবল করছেন, তখন তিনি শান্তনু পুত্রের উপর আক্রমণ করলেন। কুরুক্ষেত্রের ময়দানে দুই চিত্রাঙ্গদের প্রচণ্ড লড়াই হলো। 3 বৎসর ধরে সরস্বতী নদীর তীরে লড়াই চলল। গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ খুব বড় মায়াবী ছিলেন। তাঁর হাতে রাজা চিত্রাঙ্গদের মৃত্যু হলো। ভীষ্ম ভাইয়ের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করে ছোট ভাই বিচিত্রবীর্যকে রাজ সিংহাসনে বসালেন। বিচিত্রবীর্য তখন বালক। তিনি ভীষ্মের নির্দেশ অনুযায়ী রাজ্য শাসন করতেন। আসলে তিনি ভীষ্মের নির্দেশ পালন করতেন। ভীষ্মই ছিলেন প্রকৃত রক্ষক। ভীষ্ম যখন দেখলেন বিচিত্রবীর্য যৌবনপ্রাপ্ত হয়েছেন, তখন তিনি তাঁর বিবাহের কথা চিন্তা করলেন। সেই সময় তিনি সংবাদ পেলেন কাশীরাজের 3 কন্যার স্বয়ম্বর হবে। তিনি মাতা সত্যবতীর অনুমতি নিয়ে
একাকী রথে করে কাশীর উদ্দেশ্যে রওনা হলেন। স্বয়ম্বর সভায় যখন রাজাদের পরিচয় করানো হচ্ছিল, তখন শান্তনু নন্দন ভীষ্মকে বৃদ্ধ এবং একাকী থেকে সুন্দরী কন্যারা হকচকিত হয়ে অন্যত্র চলে গেলেন। তারা মনে করলেন এই বৃদ্ধ বিবাহের উদ্দেশ্যে এসেছে। সেখানে উপস্থিত রাজন্যবর্গ নিজেদের মধ্যে হাসি তামাশা করে বলতে লাগলেন, আরে এই ভীষ্ম তো ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা করেছিল, এখন চুল সাদা করে গায়ের লোম চর্ম নিয়ে লজ্জা পরিত্যাগ করে এখানে উপস্থিত হয়েছে কেন? এই সব দেখে শুনে ভীষ্ম ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি বলপূর্বক 3 কন্যাকে তাঁর ভাইয়ের জন্য রথে তুলে নিলেন এবং বললেন, ক্ষত্রিয়গণ ও বড় বড় ধর্মজ্ঞ মুনি ঋষি স্বয়ম্বর বিবাহের প্রসঙ্গ করে থাকেন, কিন্তু হে রাজন্যবর্গ, আমি তোমাদের সামনে থেকে এই 3 কন্যাকে হরণ করলাম। তোমরা সকলে মিলে পারো তো আমাকে পরাজিত করো, না হলে এখান থেকে সরে যাও, আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি। এইভাবে তিনি সমস্ত রাজা ও কাশী নরেশকে আহ্বান করে সেখান থেকে কন্যাদের নিয়ে রওনা হলেন। ভীষ্মের কথায় সমস্ত রাজা ক্রোধান্বিত হয়ে তাঁর দিকে যুদ্ধের জন্য এগিয়ে এলেন। অত্যন্ত রোমাঞ্চকর যুদ্ধ হলো। সকলে একত্রে ভীষ্মের উপর হাজার হাজার বাণ নিক্ষেপ করতে লাগলেন। ভীষ্ম একাই সমস্ত বাণ প্রতিহত করলেন। বাণের দ্বারা তাঁরা ভীষ্মকে আটকাতে চাইলেন, কিন্তু ভীষ্মের সামনে কোনো প্রতিরোধী দাঁড়াতে পারল না। সেই ভয়ানক যুদ্ধ দেবাসুর যুদ্ধের মতোই ছিল। ভীষ্ম এই যুদ্ধে সহস্র সহস্র ধনুক, বাণ, ধ্বজা, কবচ এবং নরমুণ্ড কেটে ফেলেন। ভীষ্মের এই অলৌকিক যুদ্ধ কৌশল এবং শক্তি দেখে শত্রুপক্ষের যোদ্ধারাও তার প্রশংসা করতে লাগলেন। বিজয়ী হয়ে ভীষ্ম কন্যাগণ সহ হস্তিনাপুরে ফিরে এলেন। তিনি কন্যা 3 জনকে বিচিত্রবীর্যের হাতে সমর্পণ করে বিবাহের আয়োজন করতে লাগলেন। তখন কাশী নরেশের প্রথম কন্যা অম্বা ভীষ্মকে বললেন, ভীষ্ম, আমি আগে থেকেই মনে মনে শল্যরাজকে পতি বলে মেনে নিয়েছি। আমার পিতারও এতে সম্মতি আছে। আমি স্বয়ম্বর সভাতে তাঁর গলাতেই বড়মাল্য দিতাম। আপনি তো ধর্মজ্ঞ, আমার সর্বকথা শুনে আপনি ধর্মানুসারে আচরণ করুন। ভীষ্ম ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করে অম্বাকে তার ইচ্ছানুযায়ী যাওয়ার অনুমতি প্রদান করেন। অন্য 2 কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর বিচিত্রবীর্য অত্যন্ত কামাসক্ত হয়ে পড়েন। তাঁর 2 পত্নী তাকে সেবা করতে থাকেন। 7 বছর বিষয় ভোগ করার পর যৌবনকালেই বিচিত্রবীর্য ক্ষয়রোগে আক্রান্ত হন এবং বহু চিকিৎসা করালেও তিনি মৃত্যুবরণ তাকে করতে হয়। ধর্মাত্মা ভীষ্ম বিচিত্রবীর্যের মৃত্যুতে অত্যন্ত দুঃখ পেলেন। ব্রাহ্মণদের সঙ্গে পরামর্শ করে তিনি বিচিত্রবীর্যের অন্তিম ক্রিয়া সুসম্পন্ন করলেন। কিছুদিন পর সত্যবতী বংশ রক্ষার উদ্দেশ্যে ভীষ্মকে ডেকে পাঠালেন এবং ভীষ্ম এসে ভীষ্মকে বললেন, পুত্র, ধর্মনিষ্ঠ পিতার পিণ্ডদান, যশ এবং বংশরক্ষার ভার তোমার উপরই নির্ভর করছে। আমি বিশ্বাস করে তোমাকে একটি কাজে নিযুক্ত করছি, তুমি সেই কাজ সম্পন্ন করো। তোমার ভাই বিচিত্রবীর্যর অপুত্রক অবস্থায় পরলোক গমন করেছে। তুমি কাশীরাজের পুত্র কামিনী কন্যাদের গর্ভে সন্তান উৎপাদন করে বংশ রক্ষা করো। আমার আদেশ মনে করে তোমার এই কাজ করা উচিত। তুমি রাজ সিংহাসনে বসে প্রজা পালন করো। শুধু মাতা সত্যবতী নয়, আত্মীয় স্বজনী সকলেই ভীষ্মকে এই কথা বলতে লাগলেন। তখন দেবব্রত ভীষ্ম বললেন, মাতা, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি তো জানেন আমি আপনার বিবাহের সময় কি প্রতিজ্ঞা করেছিলাম। আমি আবার প্রতিজ্ঞা করছি, আমি ত্রিলোকের রাজা, ব্রহ্মপদ এবং এই 2-এর অধিক যে মোক্ষ তাও পরিত্যাগ করতে পারি, কিন্তু সত্যকে ত্যাগ করতে পারবো না। তুমি গন্ধ ত্যাগ করতে পারে, ভূমি গন্ধ ত্যাগ করতে পারে, আকাশ শব্দ ত্যাগ করতে পারে, চন্দ্র তার শীতলতা ত্যাগ করতে পারে, ইন্দ্র তার বল বিক্রম ত্যাগ করতে পারেন। এখন কি স্বয়ং ধর্মরাজও তাঁর ধর্ম ত্যাগ করতে পারেন, কিন্তু আমি আমার সত্য প্রতিজ্ঞা ত্যাগ করার কথা চিন্তাও করতে পারি না। ভীষ্মের ভীষণ প্রতিজ্ঞার পুনরাবৃত্তি শুনে সত্যবতী তখন তাঁর সঙ্গে পরামর্শ করে ব্যাসদেবকে স্মরণ করলেন। স্মরণ করতেই ব্যাসদেব এসে উপস্থিত হয়ে বললেন, মাতা, আমি আপনার কি সেবা করতে পারি? সত্যবতী বললেন, পুত্র, তোমার ভাতা বিচিত্রবীর্য অপুত্রক অবস্থায় পরলোক গমন করেছে, তুমি তার স্থানে পুত্র উৎপাদন করো। ব্যাসদেব মাতার নির্দেশ মেনে অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার গর্ভে পাণ্ডু গর্ভ সঞ্চার করেন। নিজ নিজ মাতার দোষে ধৃতরাষ্ট্র অন্ধ
এবং পাণ্ডু হরিতবর্ণ হয়ে জন্মালেন। যখন অম্বিকার প্রেরণায় এক দাসীর গর্ভে ব্যাসদেব পুত্র বিদুর জন্মগ্রহণ করলেন, মহাত্মা মান্ডবের অভিশাপে ধর্মরাজ বিদুর রূপে মর্তে অবতীর্ণ হলেন। নমস্কার।